বাজে 4:30। বাইরেটা পুরো অন্ধকার, এখনো সূর্য ওঠেনি, 4:30 বাজে। তাই আজকে এত সকালবেলা কেন উঠেছি সেটা তোমাদেরকে জানাবো। আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি, কিভাবে ঘুরতে যাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন আমরা রেডি হব, তো রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করব। খুব আনন্দ হবে, মজা হবে, প্লিজ তোমরা সঙ্গে থেকো। আমরা এখন ট্রেনে উঠে গেছি, এটা হচ্ছে 2nd ক্লাস। তো পুরো কোথায় যাচ্ছি পুরো ডিটেলসটা আমি একটু পরে জানাবো। তো আগে ট্রেনটা একটু দেখাই, আমরা যেখানে বসে আছি সেটা। কেউ আসেনি, আমরা 3জনই, আর 3টে সিট ফাঁকা আছে, কিন্তু কেউ আসেনি। তো হয়তো অন্য এখানে আরও অনেকগুলো স্টপ আসবে, 15টা মতন স্টপ থাকবে, তো পরেও উঠতে পারে। তো যাই হোক, এখন আপাতত আমরা 3জনই। তো এই গেটটা বন্ধ করে দিলেই হয়। আমরা পাস্তা কিনেছি দোকান থেকে, এটা বলে স্যালাড বলে, তো পাস্তা স্যালাড আরো স্যান্ডউইচ কিনেছি, স্যান্ডউইচ আর টর্টিলার অ্যাপ আছে। এবার সুদীপ্ত বলে দাও কোথায় যাচ্ছি আমরা। আচ্ছা, আজকে আমরা যাচ্ছি ক্র্যাকো থেকে ভিয়েনা। তো আমাদের জার্নি স্টার্ট হয়েছে ক্র্যাকো থেকে, 6:33-এর ট্রেন ছিল। আমরা ভিয়েনা পৌঁছবো 11:49। ভিয়েনা পৌঁছে সেখান থেকে আমাদের ভিলাজে 2nd ট্রেন, ভিলাজ থেকে আবার লিউব্লিয়ানা ট্রেন। তো আলটিমেটলি আমরা 12 ঘন্টা পরে লিউব্লিয়ানা পৌঁছবো, স্লোভেনিয়া। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমাদের এই কম্পার্টমেন্টে ফরচুনেটলি কেউ আসেনি, এখানে সারা বসে আছে, চলে যাচ্ছে। আমরা আমাদের খাওয়া দাওয়া এখানে রেডি। বাইরে ওয়েদার ভালোই আপাতত। আমাদের এই কুচিটাকে লক করে দিয়ে গেছে। লাইট টেম্পারেচার কন্ট্রোল এখানেতে। টেম্পারেচারটাকে আরো আমি কমিয়ে দেবো, গরম লাগছে, লাইটটাকে অফ করে দেবো। এটা হচ্ছে একটা আয়না। হচ্ছে পাস্তা স্যালাড। তো এটা খেয়ে নিচ্ছি, একটু পেটটা ভরে খেয়ে নিচ্ছি। সারাও তাই খাচ্ছে, সুদীপ্ত তাই খাচ্ছে। বেশ টেস্টি হয়, একটু টকটা বেশি থাকে, তাই না? বেশ ভালো টেস্টি। এটা কিনেছি, একটু কালার করবে বলছে। এটা সেট, এর পেছনে এরকম বুক আছে, তো আর এখানে কালার দেয়া, বিভিন্ন রকমের ছবি আছে, এটা কালার করবে জাস্ট টাইম পাসের জন্য।
তাহলে যেহেতু আমরা 6 ঘন্টা এখন এই ট্রেনটায় থাকবো, তো কি করবে ও? তাই এটা খুলবে। শুধু এটা খোলো তো। দেখি কি কি কালার আছে, কি কি কালার আছে বলো। Blue, a yellow, a pink. What this color? ডিপ পিঙ্ক, Deep pink, red, and purple. এখানে কিছু এরকম স্টিকার থাকে, এই স্টিকারটা দেখেও আঁকবে। কোন স্টিকারটা? এইটা? So this. সো সুইট। Yeah. দাঁড়াও, এবার এই কালারটা কোথায় আছে? দাঁড়া দাঁড়া দাঁড়া। এই যে Smanias? Good. Which one? This one. This. Now দেখে দেখে কালার করো, ওকে? Prosimy o zabranie bagażu i rzeczy osobistych oraz zachowanie ostrożności. Dziękujemy za podróż PKP Intercity. Życzę udanego pobytu. Do zobaczenia. Ladies and gentlemen, we are... এটা হচ্ছে অসউইচ, যেখানেতে হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। What this? তো এখানে প্রচুর ট্যুরিস্ট আসে, প্রচুর ট্রেন, প্রচুর ট্যুরিস্ট। তো এই জায়গাটা দেখার জন্য প্রচুর ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট বেসিক্যালি, তো তারা এখানেতে আসে। আমি এত কাছে থেকেও কোনোদিনও আসিনি, যেহেতু আমার এসব ভালো লাগে না। সারা আঁকা কমপ্লিট, এখানেতে প্রচুর রিজিওনাল ট্রেন থাকে, যেগুলো ক্র্যাকো থেকে বা বিভিন্ন পোল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে অসউইচ আসে। পলিশ নামটা একদমই অন্যরকম, অসউইচ সেন, আর আমরা ইংরেজিতে বলি হয়তো অসউইচ। অসউইচ থেকে ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। খুব বিজি থাকে জেনারেলি ট্যুরিস্টের জন্য। এই যে এগুলো আমি খুব একটা কিছু জানি না, বাট হয়তো কোনো কনসেন্ট্রেশন ক্যাম্প বা কিছু শুরু এগুলো। এটা পুরোটাই অসউইচের কাছে একটা গ্রাম, তো খুবই ফাঁকা, খুবই কম লোকজন থাকে। কিছু বাড়ি ট্রেন থেকে দেখা যায়। তো একদমই ইনফেমাস জায়গা, মানে মানব সভ্যতার যতগুলো নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে এই পৃথিবীতে, তার মধ্যে অন্যতমটা ঘটেছে এখানেতে। হাজার হাজার জিউকে মেরে দেওয়া হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পেতে। যারা গেছে তাদের কাছ থেকে শুনেছি, আমার অফিস কলিগ একজন আছে, সে অসউইচ থেকে, তো সে বলেছে মানে যারা দেখেছে, তো এটাকে অনেকটাই রিনোভেট করা, যেটা আগে ছিল সেখানে কীরকম বাংকার আছে, সেই বাংকারেতে কোনো হিটার ছাড়া, কোনো কিছু ছাড়া তাদেরকে থাকতে দেওয়া হতো খালি গায়ে বা একদমই মিনিমাল একটা জামাতে। কখন কার নাম্বার আসবে তাকে নিয়ে গিয়ে মেরে দেওয়া হবে হয়তো। তো ওখানেতে প্রচুর শুনেছি খুলি, মাথার খুলি, তারপরে তাদের জুতোগুলো, সমস্ত কিছু এখন রাখা আছে। এটা এখন মিউজিয়াম অ্যাকচুয়ালি অসউইচ। তো এটা পলিশ কারিকুলামেতে ম্যান্ডেটরি, হয়তো সারা যদি এখানেতে থাকে আগামী কয়েক বছর, তাহলে সারাকেও ম্যান্ডেটরি ভিজিট করতে হবে অসউইচে।
সারার এখন নেবুলাইজেশন নেওয়া চলছে। ট্রেনের মধ্যেই, কারণ ওর ইয়ে হয়েছে না, ডাক্তার দেখাতে গেছিলাম, ওই হালকা একটু সর্দি আছে। ডাক্তার বলেছে যাই করো নেবুলাইজেশনটা আর মেডিসিনগুলো ঠিকঠাক টাইমে খাইও, তাহলেও ঠিক হয়ে যাবে, মানে অতটা অসুবিধা হবে না, তোমাদের ঘোরার কোনো অসুবিধা হবে না। এখন ফাঁকা আছে তাই এখনই দিয়ে দিচ্ছি। এই যে ট্রেনটা আমাদের যায় হচ্ছে ক্র্যাকোভ ব্লুভনে থেকে ভিয়েনা। তো এই ট্রেনটা একটা ইন্টারন্যাশনাল ট্রেনটা বেসিক্যালি পোল্যান্ড থেকে যায় চেক রিপাবলিক, যেটা কি এখন চেহিয়া, তারপরে ঢোকে অস্ট্রিয়াতে। তো এটা ক্র্যাকো থেকে অনেকগুলো স্টপ রয়েছে, তো 15খানার মতো স্টপ রয়েছে। তার মধ্যে জেভরিদোভিচ হচ্ছে পোল্যান্ডের লাস্ট স্টেশন, তারপরেতে আসে বহুমিন থেকে চেহিয়া শুরু হচ্ছে। তো চেক রিপাবলিকের যে অপারেটর আছে, রেল অপারেটর চেস্কি দ্রাহে, ওরা আবার একটা কম্পার্টমেন্ট অ্যাটাচ করে, কারণ ওদের কিছু বুকিং থাকে ভিয়েনা যাওয়ার জন্য। তো ওদের বুকিংয়ের জন্য ওরা যদি এই পিকেপি আর ওবিবির বগিগুলোর মধ্যে যদি ফিট না করতে পারে ওদের প্যাসেঞ্জারদেরকে, তাহলে ওরা একটা চেস্কি দ্রাহে একটা অ্যাড করে, মানে আগের বারে আমি যা দেখেছিলাম একটা কম্পার্টমেন্ট অ্যাড করে। তো বহুমিন থেকে আবার ব্রেক ক্লাব হচ্ছে চেক রিপাবলিক, পুরোটাই চেক রিপাবলিক। তারপরে ব্রেক ক্লাবের পরে একদম ডিরেক্ট ভিয়েনা যায়, তো যেটা নাকি অস্ট্রিয়াতে। এই হচ্ছে আমরা যেভাবে যাচ্ছি, এইটার নাম হচ্ছে, এই গাড়িটার নাম হচ্ছে বেসিক্যালি ইন্টারসিটি 103 দানুবিয়াস। আমরা আগের বারে গিয়েছিলাম খুব সম্ভবত ইসি, আমার এক্স্যাক্টলি নাম্বারটা মনে পড়ছে না ট্রেন নাম্বার, বাট এটার নাম ছিল পোর্তা মোরাভিৎসা, যেটা সেমিশিল থেকে গ্রাজ অবধি যায় অস্ট্রিয়ার। আর এই যে ট্রেনটা, এটা ক্র্যাকো থেকেই স্টার্ট হয়, সকাল 6:33 নাগাদ ক্র্যাকো থেকে স্টার্ট হয়ে এটাও খুব সম্ভবত গ্রাজ বা লিনজের দিকে যায়, গেলে গ্রাজের দিকেই যাবে। কিন্তু আমরা নামবো ভিয়েনা থেকে আমরা অন্য একটা রুট, আমি জানতাম যে হয়তো মানে গ্রাজ অবধি গিয়ে তারপরে আমরা ওখান থেকে ডাইরেক্ট লুবলিয়ানে যেতে পারবো। কিন্তু এবারে আমাকে যেটা সাজেস্ট করেছিল সেটা হচ্ছে এখান থেকে ভিয়েনা থেকে ভিলাজ থেকে লিউবলিয়ানা। তো ভিলাজটা আবার অস্ট্রিয়াতে, কিন্তু ভিলাজ থেকে তারপরে আবার একটা ইন্টারন্যাশনাল ট্রাভেল। এখানে এই ট্রেনগুলোতে যেহেতু মানে কোল্ড কান্ট্রি, সেহেতু জ্যাকেট রাখার জায়গা এখানে প্রচুর পরিমাণে থাকে, বুক বা এই জায়গাগুলো। তো আমার এখানে তো রয়েছে। তো একটা হচ্ছে ব্যাগ রাখার জায়গা একদম উপরে, তার তলায় এইটা হচ্ছে জ্যাকেট রাখার জন্য বা ছোটোখাটো খাবার দাবার রাখার জন্য। সিটগুলো বেশ ভালো, সিটগুলো মানে যথেষ্ট কমফোর্টেবল সিট, এবং 3টে করে অনেক সময় সেকেন্ড ক্লাসে, এটা সেকেন্ড ক্লাসেতে অনেক সময় 4টে করে থাকে, তো এটাতে 3টে করে, এবং বেশ স্পেশিয়াস। টিটিএসে আমাদের ডোরটাকে ক্লোজ করে দিল, খুব সম্ভবত কেউ এলে তাহলে সে নক করে বা নিজে খুলে আসবে দরজাটা। এয়ার কন্ডিশনড, এখান থেকে বেসিক্যালি হাওয়াটা বেরোয়, ঠান্ডা হয়ে গেছে। এখানে একটা নোংরা ফেলার জায়গা রয়েছে তলায়। আর ওখানে কন্ট্রোল প্যানেল, এটা আছে, আর আয়না আছে, মিরর আছে, আর এরকম পর্দা দেওয়া আছে। পর্দা যদি খুব রোদ থাকে সামারেতে বা এই সময়গুলোতে আমরা পর্দা দিয়ে দেওয়া যেতে পারে। আর এটা যদি গরম হয়
যদি গরম হয় জানলা খুলে নেওয়া যেতে পারে উপরটা, সামারের জন্য এগুলো। এখন তো এসি চলছে অলরেডি। এসি আমরা একটু টেম্পারেচারটাকে কমই করে রেখেছি। বাইরের ভিউটা দেখো, বাহ কি সুন্দর দেখো, ছোট্ট বাচ্চাদের খেলার জায়গা, ছোট ছোট ঘর। ঘুমিয়ে পড়েছে। ছোট্ট একটা কাইন্ড অফ লেক। বাহ কি সুন্দর গো, তলাটা দেখলে? স্ট্রিম চলে যাচ্ছে একটা। বাহ বাড়িগুলো দেখো। আমরা এখন ঢুকছি পোল্যান্ডের লাস্ট স্টেশন, লাস্ট স্টপ। নামটা হচ্ছে জেভরিদোভিৎসে। এরপরে আসবে বোহমিন, যেটা চেক রিপাবলিকেতে ঢুকে যাবে। মানে এটা ছাড়লেই মোটামুটি চেক রিপাবলিক ঢোকা শুরু হবে। আমি বুঝতে পারবো আমার ফোনে যদি রোমিং চালু হয়। ও এইদিকে তো একদম সামনে। আমরা জাস্ট চেক রিপাবলিকের মধ্যে ঢুকেছি। বোহমিন ঢুকছে। চেস্কি দ্রাহে ট্রেন, সিডির নাম এসে যাবে। পলিশ যেমন পিকেপি ছিল, পিকেপি, এটা চেস্কি দ্রাহে। একদমই বর্ডার
ঘেঁষে যাচ্ছে, একদম বর্ডার ঘেঁষে যাচ্ছে। এই যে cargom.cz, তো এটা আমরা চেহিয়া বা চেক রিপাবলিকেতে ঢুকে পড়েছি। কালো কালো কয়লা। কোনো ফ্যাক্টরি আছে প্রচুর যে কয়লা এত লাগে। এই এটা বহুমিনেতে পৌঁছলো এখন। এখানে তো একটু টাইম নেবে মনে হয়। আমি আগের বারে যখন গিয়েছিলাম এখানে তো বেশ টাইম নেয়, কারণ ওরা কম্পার্টমেন্ট যদি লাগায় এক্সট্রা। বহুমিন থেকে এবারে ছাড়লো, বেশ কিছুক্ষণ ওয়েট করেছে, মানে সবচেয়ে বেশি এখানেই ওয়েট করলো। রিজিও প্যান্থার চেস্কি দ্রাহের দাঁড়িয়েছিল। এটা হচ্ছে প্রেরোভ ছেড়ে আমরা এখন বেরোচ্ছি। পুরোটাই চেক রিপাবলিক। কিছু জার্মানির ট্রেন দেখা যায়, পোল্যান্ডের, আর ম্যাক্সিমাম চেস্কি দ্রাহের। ঘোড়া চালাচ্ছিল, দেখলে ঘোড়া হর্স রাইডিং করছে। হচ্ছে বাথরুম এই ট্রেনের। মিরার দেওয়া আছে, এখানে হ্যান্ড ওয়াশের জায়গা, হাতল যদি খুব দোলে, টাচ সিস্টেমেতে প্রেস করলেই, বাটনটা প্রেস করলে এখান দিয়ে জল বেরোবে। সাবান, যথেষ্ট পরিমাণ সাবান দেওয়া রয়েছে। টিস্যু পেপার তার পাশে। বেশ সুন্দর, বেশ পরিষ্কার।
এটা হলো ব্রেক ক্লাব। এটা চেক রিপাবলিকের এই মুহূর্তে লাস্ট স্টেশন এইটার। এরপরেই এটা ঢুকে যাবে অস্ট্রিয়াতে। অস্ট্রিয়ার ভিয়েনা হচ্ছে ফার্স্ট স্টপ, মানে ওটাই বোধহয় লাস্ট স্টপও, আমি ঠিক জানি না। এটা হচ্ছে বুদাপেস্টের একটা ট্রেন ঢুকলো, চেস্কিটারি ট্রেন, যেটা বুদাপেস্ট যাবে। আর ওদিকে দাঁড়িয়ে ছিল রেড কালারের, যেটা প্রথম দেখাচ্ছিলাম, রেড কালারের একটা ওবিবি রেল জেট। তো অস্ট্রিয়া ঢুকে যাওয়া মানেই ওবিবির ট্রেন, এবং ট্রেনগুলোর কোয়ালিটি অনেকটাই আলাদা। Mommy, which one is pink? এটা বুদাপেস্ট যাচ্ছে পাশেরটা, Both are pink. আর আমাদেরটা ভিয়েনা যাচ্ছে। Let's try it. What next? And Tara now. Train. Please. এখানটা বেশ সুন্দর ভিড় আছে। এটা বুদাপেস্ট যাচ্ছে পাশেরটা। ও Just a train on the white table. There's not there happening. There's lots of trains. জোর চলছে ট্রেনটা। এটা গেটটা। Yeah. Wait there. আমরা এখন ভিয়েনাতে ঢুকে পড়েছি অলরেডি। তো ভিয়েনা থেকে আমাদের 35 মিনিটসের একটা গ্যাপ আছে, একটা ওয়েটিং টাইম আছে। তারপরে ভিয়েনা থেকে আমাদের নেক্সট ট্রেন ভিলা অবধি। তো এখান থেকে যেহেতু আমি এটা টিকিট অনেক দিন আগে কেটেছিলাম, তো এটা আমাদের 28 মার্চের জার্নি, বাট আমরা টিকিট কেটেছিলাম 2nd অফ জানুয়ারিতে। তো তখন সেকেন্ড ক্লাসের প্রাইসেতে ফার্স্ট ক্লাস দিচ্ছিল বেসিক্যালি। তো ফার্স্ট ক্লাসের টিকিট আমাদের আছে, কিন্তু অস্ট্রিয়াতে একটা ব্যাপার আছে। অস্ট্রিয়াতে যদি কোনোভাবে সিট রিজার্ভ না করা হয় তাহলে কোনো গ্যারেন্টি নেই যে পাওয়া যাবে কিনা। তো এখানেতে আমরা সেটাই দেখব যে ফার্স্ট ক্লাসটাতে আমি সিট রিজার্ভ করিনি। তো আমি যখন গতকাল রাত্রে সিট রিজার্ভ করতে গিয়েছিলাম তখন আমাকে সাজেস্ট করা হয়েছিল সেকেন্ড ক্লাসে, কারণ ফার্স্ট ক্লাসে অলরেডি সিট রিজার্ভ হয়ে গেছে। তো হয়তো ফার্স্ট ক্লাসেতে আর পাবো না, না পেলে আমাদেরকে সেকেন্ড ক্লাসে যেখানে সিট রিজার্ভ আছে সেখানেই আমাদেরকে বসতে হবে। আর সারা টিকিট ওরা দেয়নি, কারণ 5 ইয়ার্সের, মানে ওর যেহেতু 5 ইয়ার্স 7 ইয়ার্সের নিচে এখানে টিকিট ফ্রি। তো যাই হোক, ওরা কোনো সিট অ্যালোকেট করেনি, তো ওটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আমরা এখন ভিয়েনা থেকে ভিলা যাওয়ার ট্রেনেতে উঠে পড়েছি। তো এখানে সারা আর টিনাকে একটা সিটেতে বসিয়ে তারপরে আমি টিটির সঙ্গে কথা বললাম। তো উনি একটা খালি সিট দেখে দিলেন আমার জন্য। তো উনি প্রথমে জিজ্ঞাসা করছিলেন যে আরেকটা কেন বুকিং নেই। তো ওবিবির বুকিং সিস্টেমে হয়তো একটা প্রবলেম ছিল সেটার কারণে, বাট আমরা এখন পেয়ে গেছি। ভিয়েনা থেকে এই ভিলা যাওয়ার যে রাস্তাটা, এটা অপূর্ব সুন্দর। তো এটা একটা রিজিও জেট ওবিবির। অস্ট্রিয়া এমনিতেই খুব সুন্দর। অস্ট্রিয়া আমি এসছি আগেও, আমি বারে বারে আসতে চাই অস্ট্রিয়াতে। তো অস্ট্রিয়ার যে ওবিবির যে ট্রেনের যে সিস্টেম, সমস্ত কিছু, এই ট্রেনটা স্পেসিফিক্যালি খুবই ভিড়, কারণ এটা ইস্টার টাইমে বিভিন্ন লোকে হয়তো বাড়ি যাচ্ছে, কেউ ফিরছে। তো সেই কারণে খুবই বিজি, একদম ফুল ট্রেন।
তো এখানে চারপাশের যে সৌন্দর্য এটা দেখার মতো, প্রচুর টানেল, প্রচুর পাহাড় মানে আল্পস বেসিক্যালি, বরফে ঢাকা সাদা তার মাথাগুলো, খুব সুন্দর। ভিয়েনা আমরা বারে বারে এসছি, আমি ভিয়েনাতে ইন্সব্রুক ঘুরেছি, সালজবার্গ ঘুরেছি, হালস্ট্যাড ঘুরেছি। ভিয়েনাতে আমি 3 বার এসে গেছি, এটা নিয়ে 4 বার হলো, এটা যদি আমি কাউন্ট করতে চাই। তো খুব সুন্দর, খুব সুন্দর। অনেকে সুইজারল্যান্ড যায়, কিন্তু অস্ট্রিয়া যে কী সুন্দর আল্পসের গায়ে, সেটা অনেকে হয়তো জানে না বা অতটা হয়তো প্রমোট হয় না ইউরোপের মধ্যে, কিন্তু খুবই সুন্দর একটা দেশ। এই রিজিওজেটের ট্রেনটাতে খুব সুন্দর একটা প্যান্ট্রি কার আছে, তো লোকজন বসে বসে, এরকম প্যানোরামিক ভিউও আছে, প্যানোরামিক উইন্ডোও আছে, তো লোকে বসে বসে ওখানেতে কফি খাচ্ছে বা খাওয়া দাওয়া করছে। আমি গিয়ে একটা কফি আমার আর টিনার জন্য, আর আমি ক্রসও চেয়েছিলাম কিন্তু পাওয়া যায়নি, তো একটা স্ত্রুপ ওয়াফেল ওরা দিল, ওটা নিয়ে এলাম। আমাদের এই ট্রেনের জার্নিটা 4.5 ঘন্টার। তো 4.5 ঘন্টা ধরে সারাকে অনেক কিছু দিয়েই ভুলিয়ে রেখেছি, একটু ছবি তুলছি, ভিডিও করছি, ওকে একটুখানি কার্টুনও দেখিয়েছি, কালারিং করেছে, এইভাবেই চলছে। 4.5 ঘন্টাটা কাটানোই একটা বড় ব্যাপার, কিন্তু যাই হোক, সারা খুব ভালো মেয়ে, সুন্দর করেই আমার সাথে মজা করতে করতে পুরো বন্ধুর মতন একসাথে বসে দুজনে মিলে খুব সুন্দর কাটিয়ে দিলাম। আর বেশ মজা হচ্ছিল, অনেক ফটোশ্যুট করছিলাম। আর এইদিকে বাইরের যে ভিউটা, দূর থেকে হঠাৎ দেখলাম একটা কি সুন্দর ক্যাসেল মতন, মনে হচ্ছে এটা কোনো ক্যাসেলই হবে, কি ক্যাসেল সেটা তো জানি না, কিন্তু খুবই অপূর্ব ভিউ দেখে এত ভালো লাগলো। তো এত ফাস্ট ট্রেনটা যাচ্ছে, তুলে নিলাম। এটা অস্ট্রিয়ান ওইবিবির ট্রেনের বাথরুম। আচ্ছা, আমরা এখন ভিলা থেকে লিউবলিয়ানা যাওয়ার ট্রেনেতে। তো এই ট্রেনটা বেসিক্যালি যাচ্ছে ভিলা থেকে জাগ্রেব, ক্রোয়েশিয়া, কিন্তু আমরা লিউবলিয়ানায় নেমে পড়বো। এর আগে একটা আমাদের সঙ্গে ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হলো, ভিলাতে আমাদের চেঞ্জ ছিল 5 মিনিটেতে। তো ওই রুটটাতে এতটাই বিজি এবং এতটাই প্রবলেম ছিল আজকের দিনে যে আমাদের ট্রেন লেট ছিল। তো আমাদের যিনি চেকার তিনি খুব ভালো ছিলেন। তো এর মধ্যে আমরা যখন ওয়েট করছি যে নেবেই আমরা দেখতে পাচ্ছি 2 মিনিট, বা ওই ট্রেনটাকেও লেট করিয়েছে, কিন্তু 2 মিনিট আর আছে হয়তো হাতে। তাও দেখতে পাচ্ছি যে এক সময় যে 1 মিনিট আছে। তো আমরা খুবই ভয়েতে ছিলাম, বাট ভয়ের কোনো ব্যাপার ছিল না, কারণ মোটামুটি আরও 1 ঘন্টা পরে আরেকটা ট্রেনও ছিল। তো তখন তার মধ্যে আবার অস্ট্রিয়ান বর্ডার সিকিউরিটি পুলিশ এসে আমাদের কাছ থেকে পাসপোর্ট এবং সমস্ত কাগজপত্র চাইছে। তো তখন যিনি টিটি, তিনি এসে পিছন থেকে বললেন যে দে আর গোয়িং টু লিউবলিয়ানা, সো দেয়ার ট্রেন ইজ ওয়েটিং। তো আমি বললাম যে বাট আই থিঙ্ক উই উইল নট মেক ইট। তো তখন টিটি বললেন যে না, আমি ওদেরকে কল করে দিয়েছি যেটা ভিলা থেকে লিউবলিয়ানা যাবে, তো তুমি ওরা দাঁড়াবে তোমার জন্য, তুমি নেবে, পাশের প্ল্যাটফর্ম থেকেই ওটা ছাড়বে, তো তুমি নেবে, ট্রেনেতে উঠে যাও। তো আমরা বেসিক্যালি এখন ভিলা থেকে লিউবলিয়ানা যাচ্ছি, এবং এই ট্রেনটা যায় হচ্ছে ভিলার পরে ফাকামসি, যেটা অস্ট্রিয়াতে, তারপরে ইয়েসেনিস্ট, যেটা স্লোভেনিয়াতে। ইয়েসেনিচের পাশেই হচ্ছে ট্রিগলাম ন্যাশনাল পার্ক, তো ওখানেও প্রচুর লোকজন নাবে। তো আমরা কিন্তু যাব ইয়েসেনিস থেকে লেসচেব্লেড, যেটা লেক ব্লেডের স্টপ, তারপরে লিউবলিয়ানা অবধি। আর প্রায় 30 মিনিটের মধ্যে আমরা লিউবলিয়ানায় নামবো। অনেকটাই সন্ধে নেমে এসছে, চারিদিকে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির মধ্যে দিয়ে আবছা দূরের পাহাড়গুলোকে দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর চারদিক। এখানে আমরা আগামী বেশ কয়েকদিন থাকবো লিউবলিয়ানা, এবং তার আশেপাশে কিছু জায়গা ঘুরবো, এবং শেয়ার করার মতো অনেক কিছু রয়েছে। তো নেক্সট ভিডিও অবশ্যই আমাদেরকে ফলো করো। আর এখন আমরা লিউবলিয়ানাতে নেবে হোটেল যাব। হোটেল খুবই কাছাকাছি স্টেশনের, প্রায় 700 মিটারের মধ্যে। তো দেখি হোটেলের এক্সপিরিয়েন্স কীরকম। হোটেলটা বেশ ভালো দেখেই, রেটিং দেখেই, সমস্ত কিছু দেখেই বুক করা হয়েছে, এবং একটু ওপরের ফ্লোরেই নেওয়ার চেষ্টা করা হবে, যেহেতু হোটেলটা অনেকটাই উঁচু। আমাদের এবং আমারও এই প্রথম কোনো ফর্মার যুগোস্লাভিক দেশেতে ভিজিট করছি আমরা। তো আমি খুবই এক্সাইটেড দেখতে যে এই কান্ট্রিগুলো কীভাবে উন্নতি করেছে।
ইউরোপের মধ্যে। I want cartoon. Cartoon. There's cartoon. There's cartoon. Please. এটা আমাদের হোটেল, আমরা যে হোটেলের ঢুকছি lift। হোটেলের লিফট। This is holding. সারা নাও টায়ার্ড। এটা হচ্ছে আমার দরজা, ঢুকে এটা হচ্ছে ভিউ। ডাবল বেড, তারপরে এখানে একটা টিভি, একটা ওয়ার্ক টেবিল। নিতে গেলে আমাকে ঘরের লাইটটা অফ করতে হবে আগে, তো সেটা আমরা একটু ফ্রেশ হয়ে করব। এটা হচ্ছে টয়লেটটা, টয়লেটের সিঙ্ক, স্লিপার, কে জাকুজি। এটা হচ্ছে আমাদের সিটি ভিউ হোটেল থেকে। ওই দূরেতে ওখানে লুবলিয়ানা ক্যাসেল দেখা যাচ্ছে আর বিভিন্ন হোটেল।